আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা করা হয়েছে। গত ৮ ডিসেম্বর রাত ২টার দিকে ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পোস্টে হাসনাত লেখেন, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট। ৯ ডিসেম্বর এক অনুষ্ঠানে যোগ দিতে রাতে বান্দরবানের লামায় যাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। পথে মেঘনা ব্রিজ পার হয়ে ঢালের অংশে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তাদের গাড়িবহর লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে ৮ সমন্বয়কের ৪ জনের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা। তবে এই ঘটনার মূল হোতাদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এর আগে গত ২৭ নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ২ সমন্বয়ক হাসনাত ও সার্জিসকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। ঠিক তার পরদিন ২৮ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়িতে হাসনাত আব্দুল্লাহকে আরেকবার গাড়ি চাপায় হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আর এবার নারায়ণগঞ্জে হত্যা চেষ্টা চালানো হলো। ফারদিন সানি, দেশ রূপান্তর।